ইংলিশে এসএলএসটি 2025 এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি এমসিকিউজ বেসড মক টেস্ট ক্লাসেস, যেখানে আজকে আমরা আলোচনা করব ফ্রিডম থেকে খুব গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউজ। এর আগে টেক্সটের উপরে মক টেস্টের আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি সুপার অ্যানুয়েটেড ম্যানের উপরে। যারা যারা সেই ক্লাসের ভিডিওটা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবে। আশা করি তাতে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো টেক্সটের উপরে এটা যথারীতি সেকেন্ড মক টেস্ট, যেটা থাকছে জি বিষয়ের ফ্রিডম থেকে। জি বিষয়ের ফ্রিডম অলরেডি আমরা 8টা ক্লাসে কভার করেছি, আশা করছি সবাই দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের এই মক টেস্ট ফেস করতে সুবিধা হবে। সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনার আগে বলে রাখি, টেক্সট বেসড সমস্ত চ্যাপ্টারের উপরে ডিটেইলস নোট সহ গুরুত্বপূর্ণ সব মক টেস্টের সিরিজ নিতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। দোজ আর চার্জেবল। এছাড়াও আজকের ক্লাসের এই পিডিএফটা পেতে হলে বা ইংলিশ রিলেটেড কোনো কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো ফ্রিডমের উপরে আজকের মক টেস্ট শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 1, অ্যাকর্ডিং টু শ, why is no one ever completely free? Because of natural obligations, due to lack of education, because of political constraints, due to personal desire। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? শয়ের মতে why no one ever completely free, অপশন এ will be the right answer, because of natural obligations। আমরা যদি স্লেভারি টু ম্যান থেকে ফ্রিও হই, কিন্তু নেচারের স্লেভারি থেকে আমরা কখনোই ফ্রি হতে পারবো না। অপশন এ will be the right answer। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ন্যাচারাল স্লেভারি ডাজ শ ডেসক্রাইব অ্যাজ প্লেজেন্ট? অপশনস, লেবারিং ফর আ মাস্টার, হাঙ্গার অ্যান্ড থ্রাস্ট, ন্যাচারাল বডিলি নিড, ওবিডিয়েন্স টু ল। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ বডিলি নিড যতগুলোই রয়েছে সবগুলোই প্রয়োজন। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, শ সেজ দ্য মাস্টার ক্লাস ইজ মোর ডিলিউডেড দ্যান দ্য স্লেভস বিকজ। অপশনস, দে রিড লেস, দে ট্রুলি বিলিভ ইন দেয়ার সুপেরিয়রিটি, দে হ্যাভ নো পাওয়ার, দে ফিয়ার রিভলিউশন। কোনটা হবে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে, দে truly believe in their superiority। Next question, what does Shaw say about education given by masters? It frees minds, it preserves dominance, it promotes criticism, it is unbiased, it preserves dominance। Option B will be the right answer। Next, how are critical writers treated by the master class? Honored as heroes, declared traitors or atheists, ignored, rewarded? অবশ্যই তাদেরকে ট্রেইটার্স অ্যান্ড অ্যাথেইস্ট বলে আমাদেরকে তুলে ধরা হতো, মানে ওদের যে পিকচার সেটা আমাদের সামনে ওইভাবেই ধরা হতো। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দিস নেমস ইজ নট মেনশনড অ্যাজ আ রিফর্মার সাপ্রেস? ভলটেয়ার, রুসো, টম পেইন, চার্লস ডিকেন্স। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। চার্লস ডিকেন্সের নাম উল্লেখ ছিল না, বাকি সবারই কিন্তু উল্লেখ ছিল। নেক্সট কোয়েশ্চেন, what usually happens to revolutionary books? Celebrated, banned and criminalized, ignored, censored, censored online only? দেখো সেগুলোকে পড়তে দেওয়া হতো না, ব্যান করে দেওয়া হতো, criminalized। অপশন বি will be the right answer। Next question, if a revolution succeeds, what then? Master class disappears, they vilify revolution leaders until power consolidates, immediate justice, nothing changes। Option B will be the right answer, they vilify revolution leaders until power consolidates। Next question, according to Aristotle, authority requires humble dress, beautiful robes, uniform, carriage, modern gadgets, direct democracy। Option B will be the right answer, beautiful robes, uniforms, carriage। Next question, why does this appearance matter? Options, it entertains the masses, it compels obedience, it wastes resources, it has no real effect। Option B will be the right answer, it compels obedience। Next question, what does Shaw suggest might check the overuse of chemical fertilizers? A legal ban, nature's tricks, improved machinery, workers' revolt? Nature's tricks। Option B will be the right answer। Next, which New Deal style reforms does Shaw cite as goals offered to working class people? Wages boards, free education and factory acts, rent control and public housing, national health service, coal nationalization। দেখো ওয়েজ বোর্ডস, ফ্রি এডুকেশন অ্যান্ড ফ্যাক্টরি এডস
Option A will be the right answer. Next question. According to Shaw, what role do the police and courts play in a civilized society? They restrict citizens arbitrarily, they imprison people unfairly, they protect freedom by enforcing laws, they are unnecessary. দেখো, they protect freedom by enforcing laws, এটাই করে পুলিশ এবং কোর্টস। Option C will be the right answer. Next, in Shaw's view, what has replaced old-fashioned slavery in industrial societies? Political independence, wage slavery, physical imprisonment, land and ownership. কি করেছিল ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিটা? অবশ্যই শ্রমিকদের যে শ্রম, তাদের যে দাসত্ব, সেটাকেই তারা রিপ্লেস করেছিল। মেশিন এলে তো আর সেই শ্রমিকদের প্রয়োজন হচ্ছে না। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, ওয়েজ slavery, মজুরি, দাসত্ব। Next, Shaw mentions chemical exploitation as a form of control. What does he mean by this? Poisoning workers in factories, using consumer goods to manipulate desires, forcing chemical labor test, polluting the environment to gain economic power. Option B will be the right answer, using consumer goods to manipulate desires. Next, what does Shaw suggest about the nature of political freedom in a capitalist society? It ensures individual liberty. It is an illusion without economic freedom. It is more important than social freedom. It is guaranteed by democratic election. Option B will be the right answer. It is an illusion without economic freedom. Capitalist society তে এটাই হয়, টাকা না থাকলে ফ্রিডম সম্পর্কে ধারণাটাই একটা ভ্রম। Next, what paradox does Shaw highlight about people's attitude toward freedom? People want freedom but refuse to take responsibility for it. People prefer slavery over freedom. People think freedom means anarchy. People seek freedom only during wars. না, এই দুটো তো নয়। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। People want freedom but refuse to take responsibility for it. Option A will be the right answer. Next question. According to Shaw, what role does education play in freedom? It always guarantees freedom. It opens the path of rebellion. It can reinforce conformity as much as it enlightens. It is irrelevant to freedom. দেখো, it can reinforce conformity as much as it enlightens. Option C will be the right answer. Next question. Shaw's concept of freedom aligns most closely with which of the following philosopher? Totalitarianism, existentialism, utilitarianism, classical liberalism. Existentialism philosophyর সাথে closely associated, তার যে freedom alliance. Option B will be the right answer. Next question. The word subjugation in the play refers to liberation, enslavement or control, celebration, equality. Subjugation. Subjugation refers to enslavement or control. Option B will be the right answer. Next question. Assertion দেওয়া রয়েছে, reason দেওয়া রয়েছে। Shaw's freedom emphasize that true freedom lies in the ability to choose one's own path without external constraint. Reason এ রয়েছে, the play illustrates that societal norms and laws often restrict individual liberty and personal growth. A and R are true. R is the correct explanation. এখানে বলা রয়েছে R is not correct explanation. এখানে A is true, R is false. এখানে A is false, R is true. দেখা যাচ্ছে যে এই অ্যাসারশনটা এখানে তো এই বক্তব্যটাই দিয়েছিল বা এই বক্তব্যটাই ইন্ডিকেট করেছিল। ফ্রিডম এমফাসাইজ দ্যাট ট্রু ফ্রিডম লাইজ ইন দ্য এবিলিটি টু চুজ ওয়ানস ওন পাথ উইদাউট এক্সটার্নাল কনস্ট্রেন্ট। আর রিজন হিসেবে যেটা দেওয়া রয়েছে, দ্য প্লে ইলাস্ট্রেটস দ্য সোশাইটাল নর্মস and laws often restrict individual liberty and personal growth. অবশ্যই তাহলে এখানে দেখতে পাচ্ছি both are true এবং রিজনটা কারেক্টলি এক্সপ্লেইনও করছে। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন. হোয়াট ইজ আ কি ক্যারেক্টারিস্টিক অফ Shaw's writing style as seen in freedom? Complex and verbose, simple, direct, satirical, poetic, symbolic, abstract and philosophical. So writing style হচ্ছে simple, direct, satirical. Option B will be the right answer. Next question. Which political or social ideology did Shaw strongly support reflected in his work including freedom? Capitalism, socialism, fascism, anarchism. Socialism অবশ্যই এটাই তিনি বোঝাতে চাইছেন, সাপোর্টও করছেন সোশ্যালিজমের ধারণা।
সমাজতত্ত্ববাদ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ দ্য কি অফ দ্য স্ট্রিট ইন সজ এসে ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ ফিগার অফ স্পিচ? সিনেকডকে, মেটাফোর, অ্যালিউশন, সিম্বলিজম। এটা হবে মেটাফোর এক্সাম্পল, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে এক্সপ্লেনেশন উল্লেখ করে দিয়েছি, অবশ্যই এক্সপ্লেনেশনগুলো খেয়াল করবে। যে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে এক্সপ্লেন করে দেওয়া আছে অবশ্যই খেয়াল করবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। নেক্সট, how does such a government obscure the reality of slavery and call it freedom? By ending factory acts and wage board, by granting the key of the street, by telling people their vote decides election, all the above। অবশ্যই এগুলো সবগুলো দেখতে পাচ্ছিলাম তো আমরা, all the above হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টোন ডাজ শ অ্যাডপ্ট ইন হিজ এসেস কনক্লুশন? সোলেম অ্যান্ড প্রেসক্রিপটিভ, সার্কাস্টিক অ্যান্ড আয়রনিক, হিউমারাস অ্যান্ড থট প্রভোকিং, indignant and accusatory। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কনক্লুশনের দিকে তিনি কোন ধরনের টোন অ্যাডাপ্ট করেছিলেন? দেখো থ্রু আউট দা এসে বলছে না কিন্তু, তাহলে হয়ে যাবে হিউমারাস অ্যান্ড থট প্রভোকিং। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, দেখবে, আশা করি বুঝতে সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন, Shaw mentioned that modern machinery allows a girl to produce as much as how many men in Queen Anne's time? 10, 100, 1000, 10,000। 1000 অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। টেক্সট যদি খুঁটিয়ে পড়ে থাকো অবশ্যই এটা মনে থাকার কথা। নেক্সট, why does Shaw claim citizens pay as much in rent as the rich pay in taxes? To show inequality in financial burden, to justify high income tax, to propose rent controls, to highlight working class thrift। Option A will be the right answer, to show inequality in financial burden। Next question, আচ্ছা এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে তাই এটা আমরা অমিট করব। এর পরিবর্তে আমরা 29 এ অন্য একটা কোয়েশ্চেন আলোচনা করছি। When women were first enfranchised, what did Shaw observe about their voting pattern? They overwhelming supported working class women. They elected only one wealthy titled lady. They refused to vote. They voted exactly like working men। অবশ্যই তারা কিন্তু যখন ভোটাধিকার পেয়েছিল নিজেদের গোষ্ঠী থেকে, নিজেদের যে রিপ্রেজেন্টেটিভ তাকে না ভোট দিয়ে একটা ওয়েলদি টাইটেল লেডিকে ভোট দিয়ে দিয়েছিল, ফলে নিজেরাই তো নিজেদেরকে হারিয়ে দিয়েছে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং এই মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, what does Shaw mean by telling readers not to send him their answers? এই কথাটার দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছিলেন? He is too busy to read letters. He intends the question for private family discussion only. He is avoiding responsibility for their choices. He doubts readers will respond। কোনটা তিনি বোঝাতে চেয়েছিলেন এই কথাটার দ্বারা, যে আমাকে বলার দরকার নেই বা আমাকে সেন্ড করার দরকার নেই অ্যান্সারটা, তোমাদের কোনটা চয়েস, বরং বাড়িতে ওয়াইফের কাছে এই ব্যাপারটার উপরে আলোচনা করো। তাহলে এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছিলেন যে এই কোয়েশ্চেনটা ফ্যামিলি ডিসকাশন হোক তোমাদের। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেন করে দিয়েছি, অবশ্যই খেয়াল করবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল ফ্রিডমের উপরে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউজ নিয়ে মক টেস্ট। কার কত স্কোর হলো অবশ্যই জানাবে, এবং ভিডিওটা কার কেমন লাগলো সেটাও জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে, এবং যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।